আমাদের এলাকায় একটি কথা আছে, কিছু জায়গা ধ্বংস হয় না, শুধু অপেক্ষা করে। এই গল্পটা কোনো বাড়ির না, এই গল্পটা একটা ঘরের। কবরস্থানের পাশের পরিত্যক্ত মাদ্রাসার নিচে ছিল সেই ঘর। লোকজন একে ডাকতো জুলমতের ঘর। যে ঘরে ঢুকেছে সে ফিরেছে ঠিকই, কিন্তু মানুষ হিসেবে না। আমি প্রথম এই ঘরের কথা শুনি রফিকের কাছে। সে কবরস্থানের নাইট গার্ড। এক রাতে কবরের পাশে বসে সিগারেট খেতে খেতে হঠাৎ ও ফিসফিস করে বলছিল, ভাই, একটা কথা মনে রাখিস, মাটির নিচ থেকে যদি কেউ কখনো দোয়া পড়ার মতো আওয়াজ শুনিস, তুই দৌড় দিবি, পিছনে তাকাবি না। আমি হেসেছিলাম, কিন্তু রফিক হাসেনি। ওটা দোয়া না, ও বলেছিল ওটা জুলমত, কালো আমল। ওইখানে মানুষ মরে না, ওইখানে মানুষ খালি হয়ে যায়। 2 সপ্তাহ পর মাদ্রাসার ভাঙার কাজ শুরু হওয়ার কথা। সেই রাতেই আমি একা গিয়েছিলাম। পেছনের দিকে ভাঙা ইট আর শুকনো লতার নিচে চাপা পড়েছিল একটি লোহার দরজা। আধা মাটির নিচে ঢুকে গেছে। চারপাশের বাতাসটা অদ্ভুত, যেন নিঃশ্বাস নিলে ফুসফুস ভারী হয়ে আসে। দরজার গায়ে আঁচড় কাটা চিহ্ন। দরজাটা খোলা ছিল। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। দরজা খুলে আমি সিঁড়ি দিয়ে নামতে থাকলাম। সিঁড়ির নিচে নামতেই আলো নিভে গেল। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই দেখি ঘরটা গোল, ছোট, জানালা নেই, দেয়াল জুড়ে কালো ছাই, তার উপর অসংখ্য হাতের ছাপ। কিছু হাত ছোট, কিছু অস্বাভাবিক লম্বা। মাঝখানে পাথরের একটা বেদি, আর তার উপর একটা বই, চামড়ার বাঁধাই, কিন্তু সেটা কোনো পশুর চামড়া না। আমি স্পর্শ করতেই ঠান্ডা স্রোত শরীর বেয়ে নেমে গেল। তারপর শুনলাম, তুমি নিজের পায়ে হেঁটে এসেছো। বইটা নিজে নিজেই খুলে গেল। পাতায় লেখা আরবি বিকৃত চিহ্ন আর এমন কিছু লাইন যেগুলো নড়াচড়া করছিল। হঠাৎ চারপাশে গুঞ্জন। দেয়ালের ছাপগুলো আবার তৈরি হতে লাগলো, যেন অদৃশ্য মানুষ ছাইয়ের মধ্যে হাত চেপে ধরেছে। মোবাইল বন্ধ হয়ে গেল। কণ্ঠস্বর আবার, এখানে আলো নেওয়া হয় আর আলো দিয়েই দাম চুকাতে হয়। পাথরের বেদি ফেটে গেল। ভেতরে দেখি একটা মানুষের খুলি, চোখের কোটরে কালো মোম। এরই মধ্যে জোরে দরজার শব্দ হলো। দরজাটা বন্ধ হয়ে গিয়েছে। এরপর অন্ধকার থেকে কি যেন বেরিয়ে এলো। ছায়া না, মানুষ। ছেঁড়া ধর্মীয় পোশাক, কিন্তু কোনো চোখ নেই। একজন আমার বুকে হাত রাখলো। মাথার ভিতরে দৃশ্য ভেসে উঠল। মানুষ এখানে এসেছে, রক্ত দিয়েছে, চুল দিয়েছে, নিজের মানুষদের নাম দিয়েছে। তখন বুঝলাম, এখানে ভূত ডাকা হয় না, এখানে মানুষকেই ভূত বানানো হয়। আমি শব্দ শুনলাম, কেউ একজন বলছে, পছন্দ করো। তারপর দেখলাম মাটিতে 3টি চিহ্ন। চিহ্নর পাশে লেখা, সম্পদ, প্রতিশোধ, অমরত্ব। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বের হলো না। আমি পেছাতে চাইলাম, দেয়াল সরে আসতে লাগলো। গুঞ্জন চিৎকারে বদলে গেল। হাত টেনে আমাকে বেদির দিকে নিচ্ছে। খুলির চোখের মোম গলছে। কালো তরল আমার গায়ে পড়ল। বুকের ভেতর কিছু টান পড়ল। হার্ট না, কিছু উষ্ণ জিনিস। আমার স্মৃতি ভাঙতে শুরু করলো। মায়ের মুখ, নিজের নাম। আমি মনে মনে চিৎকার করলাম, আমি কিছুই দেব না। তারপর সাথে সাথে সবকিছু থেমে গেল। নীরবতা বিরাজমান হলো। শুরু হলো হাসি, অট্টহাসি। তারপর আস্তে আস্তে দরজা খুলে গেল। আমি হামাগুড়ি দিয়ে বের হলাম। উপরে উঠে দেখি ভোর। একটু আগেই হয়তো আজান দিয়েছে। মাদ্রাসা অক্ষত, যেন নিচে কিছুই হয়নি। রফিক দাঁড়িয়েছিল, আমাকে দেখে পিছিয়ে গেল। জিজ্ঞেস করলো, তুই ঢুকেছিলি? আমি জিজ্ঞেস করলাম, কিভাবে জানলি? ও মোবাইলে আমার মুখ দেখালো। আমার চোখ কালো না, খালি। এই ঘটনার পর 6 মাস হয়ে গেছে। আমি যেখানেই যাই আলো টিম টিম করে। কোনো প্রাণী আমার দিকে তাকায় না। ঘুমালে দোয়ার মতো আওয়াজ শুনি, আর আমার হাতের তালুতে মাঝে মধ্যেই পাই কালো ছাই, হাতের ছাপ। তখন বুঝলাম, জুলমতের ঘর মাটির নিচে থাকে না, ও বেঁচে যাওয়া মানুষের সাথে লেগে থাকে, বাড়ে, অপেক্ষা করে, একদিন দাম চাইবেই। আমি বুঝে গিয়েছিলাম এটা আর স্বাভাবিক কিছু না। জুলমতের ঘর আমার শরীর ছেড়ে যায়নি, ও আমার ভিতরে বসে গেছে। আমি আমার এই সমস্যাগুলো একজনের সাথে শেয়ার করলাম। তিনি বলেছিলেন, এই জিনিস ডাক্তার সারাতে পারবে না, তুই হুজুরের কাছে যা। বলে আমাকে একজন হুজুরের ঠিকানা দিলেন। হুজুরের নাম নেয়া নিষেধ। হুজুরের নাম কেউ মুখে নিত না। বলতো নাম নিলে নজর পড়ে। ওনার বাড়িটা ছিল নদীর ধারে।
কোনো সাইনবোর্ড নেই, কোনো আলো নেই। আমি পৌঁছতেই দরজা খুলে গেল। হুজুর তাকিয়ে বললেন, তুমি তো এখানে একা আসোনি। আমি কিছু বলার আগেই উনি বললেন, জুলমতের জায়গায় গিয়েছিলে, ওখান থেকে সবাই মরে না, কেউ কেউ বেঁচে ফিরে, আর ওইটাই সবচেয়ে ভয়ঙ্কর। উনি আমার চোখের দিকে তাকালেন। হঠাৎ আমার মাথা ভারী হয়ে গেল। হুজুর বললেন, তোমার শরীরে কিছু ঢোকেনি, তোমার শরীরেই একটা ঘর বানানো হয়েছে। আজকে রাতেই আমল শুরু করতে হবে। এটা বলেই তিনি রাতেই আমল শুরু করলো। ঘরের 4 কোণে লবণ আর লোহা পুঁতে দিলেন। মাঝখানে আমাকে বসালেন। হুজুর কালো কাপড় পরালেন না, পরালেন সাদা। বললেন, কালো জিনিস সাদা সহ্য করতে পারে না। উনি কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। প্রথমে আস্তে, তারপর দ্রুত, তারপর ঘরের বাতাস কাঁপতে লাগলো। আমার শরীর নিজে নিজে নড়তে শুরু করলো। মুখ দিয়ে আওয়াজ বের হলো, আমার না। কণ্ঠস্বর বলল, ও আমাদের, ও দাম দিয়ে গেছে। হুজুর থামলেন না। উনি হঠাৎ করে আমার কানে ফু দিলেন। আমি চিৎকার করে উঠলাম। চোখের সামনে দেখি কালো ছাই, হাতের ছাপ, উল্টো চোখ। হুজুর বললেন, যে আলো দেয়নি তাকে কেউ নিতে পারবে না। হুজুর আমার বুকে হাত রাখলেন। আমি যেন ভেতর থেকে ছিঁড়ে যাচ্ছিলাম। হঠাৎ বমি, কালো তরল বের হচ্ছিল, দুর্গন্ধে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। ঘরের আলো নিভে গেল। 1 সেকেন্ডের নীরবতা, তারপর একটা বিকট চিৎকার, যেন মাটির নিচ থেকে সব থেমে গেল। হুজুর আমাকে পানি দিলেন। বললেন, তুমি ছাড়া পেয়েছো, কিন্তু চিহ্ন যাবে না। আমি জিজ্ঞেস করলাম, ও আবার আসবে? হুজুর বললেন, না। তারপর একটু থেমে যোগ করলেন, কিন্তু তুমি কখনো ভুলতে পারবে না, আর এটাই ওদের শেষ জয়। এখন আমি আল্লাহর রহমতে ঠিক আছি, কিন্তু কখনো কখনো ঘুম ভাঙলে দেখি হাতের তালুতে কালো ছাই না থাকলেও ছাইয়ের গন্ধ আছে। আসলে সব কালো জিনিস মরে না, কিছু জিনিস শুধু দূরে থাকে। যাই হোক, আমার আসলে জানতে ইচ্ছে করছিল এসব জিনিস একটা মাদ্রাসার পাশে কিভাবে হয়। আমি হুজুরকে অনেক অনুরোধ করলাম। হুজুর প্রথমে বলতে চায়নি, কিন্তু তারপর আমার ইচ্ছা দেখে সে বলা শুরু করলো। অনেক বছর আগে যখন এই মাদ্রাসাটা নতুন ছিল, এখানে পড়াতেন এক আলেম। লোকটা খুব ধার্মিক ছিল, কিন্তু দুর্বল। তার একমাত্র ছেলে মারা যায় এক অদ্ভুত রোগে। ডাক্তার বলেছিল এর কোনো চিকিৎসা নেই, দোয়া করলেও হয়তো ফিরবে না। কিন্তু সেই আলেম বিশ্বাস করত সব জিনিসেরই বদল আছে, তেমন মানুষেরও। সে খুঁজতে শুরু করলো নিষিদ্ধ এলম, যে এলমে মৃতকে ফেরানো যায় না, কিন্তু আত্মাকে আটকে রাখা যায়। শেষ পর্যন্ত সে খুঁজে পায় জুলমাত, আলোর বিপরীত শক্তি। এখানে মৃত্যু শেষ হয় না, শুধুই শুরু হয়। মাদ্রাসার নিচের ঘরটা বানানো হয় রাতের আধারে, কবরস্থানের পাশেই, কারণ মৃতদের নাম সেখানে সবচেয়ে কাছাকাছি। ঘরটা বানানো শেষ হলে সে নিজের ছেলের নাম দেয়, কিন্তু জুলমত নাম নেয় না। ও মানুষ চায়। ওই আলেম দেয় একজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন মাদ্রাসার ছাত্রকে। মাদ্রাসার ছাত্ররা একে একে বদলে যেতে থাকে। কেউ কেউ ফিরে আসে, কিন্তু চোখে কিছু নেই, মুখে কিছু নেই, ভিতরে কিছু নেই। মনে হয় একজন জীবন্ত লাশ। একদিন আলেম নিজেই ঘরে ঢোকে। সে ভেবেছিল সব দিয়েছে, এখন সে যা চাইবে তাই পাবে, এবং সে এখন ছেলেকে চাবে। কিন্তু জুলমত কিছু ফেরত দেয় না, ও শুধু জায়গা বানায় মানুষের ভেতরে। আলেম আর বের হয়নি। সেদিন আলেমের সাথে কি হয়েছিল এবং কেন সে বের হয়নি সেটা কখনোই জানা যায়নি। কিন্তু আলেম না বের হলেও ঘরটা ঠিকই থেকে যায়, কারণ জুলমতের ঘর ইট পাথরের না। এটা একটা চুক্তি। যতদিন মানুষের মধ্যে লোভ, প্রতিশোধ আর অমরত্ব পাওয়ার ইচ্ছা থাকবে, ততদিন এই দরজা খোলা থাকবে। তখন বুঝলাম আমি প্রথম না, আমার আগেও অনেকে ঢুকেছে। কেউ পেয়েছে প্রতিশোধ, কেউ পেয়েছে সম্পদ, কিন্তু কেউই মানুষ হয়ে থাকেনি। আর আমি কিছুই দেইনি। এই কারণেই ঘরটা এখনো আমার সাথে আছে, কারণ সবচেয়ে দামি জিনিসটি আমি তখনও তাকে দেইনি। জুলমতের ঘর তৈরি হয়েছিল একজন বাবার ভালোবাসা থেকে, আর আজও তা টিকে আছে মানুষের চাওয়া থেকে। তাই যদি কোনোদিন কিছু তোমাকে ডাক দেয়, নিজেকে প্রশ্ন করবে, আসলে কি তুমি কিছু চাও?
নাকি ওই ঘরটাই তোমার কাছে চাচ্ছে?